চলনবিলের মাঝে বিশাল কর্মযজ্ঞ নির্মাণ করা হচ্ছে বড় বড় অবকাঠামো। বেকার সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় চলছে চলনবিল স্মার্ট সিটির নির্মাণ কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের ২০ ভাগ কাজ। এমনকি সিটির একাংশে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে চলতি বছরের জানুয়ারি থেকে ৪টি বিষয়ের উপর প্রশিক্ষণও শুরু করেছে আইসিটি মন্ত্রণালয়। প্রথম পর্যায়ে বিনামূল্যে প্রশিক্ষণ নিচ্ছেন ৩০০ জন। এই ট্রেনিংটা করছি কারণ আমি আমার সংসারের পাশে দাঁড়াতে চাই। এখান থেকে আমরা অনেক কাজ শিখলাম, আর যার মাধ্যমে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। ফ্রি টাইম পার করার জন্য এখানে ট্রেনিং করতেছি, পড়াশোনার পাশাপাশি নিজের ইনকাম নিজে করতে পারবো এই জন্য। কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বর্তমানে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে ১,০০০ জনকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। আমি তাদেরকে গ্রাফিক্স ডিজাইনের উপরে শিক্ষাদান করতেছি, যাতে এনারা নিজেরাই স্বাবলম্বী হতে পারে। প্রথম স্টেপ চলতেছে, প্রথম স্টেপ ৬ মাস শেষ হলে আবার দ্বিতীয় স্টেপ শুরু হবে। এভাবে পর্যায়ক্রমে ট্রেনিং চলতে থাকবে। আশা করি সামনে এই ট্রেনিং শেষ হতে হতে এরা আরও একটা ভালো জায়গায় ভালো স্থান পাবে এবং আরও দক্ষ অর্জন করবে। ২০৩০ সালের মধ্যে এই সিটি থেকে প্রতি বছর ২০,০০০ প্রশিক্ষণার্থীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার আশ্বাস আইসিটি প্রতিমন্ত্রীর। আমাদের প্রায় সহস্রাধিক তরুণ তরুণী তারা ফ্রিল্যান্সিং এর ট্রেনিং পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। এবং আমাদের যে নলেজ পার্ক সহ আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, সেটারও নির্মাণ কাজ কিন্তু শেষ হয়েছে। ১৫ একর আয়তনের চলনবিল স্মার্ট সিটিতে থাকবে একটি হাইটেক পার্ক, একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, একটি মিনি স্টেডিয়াম ও একটি আধুনিক সিনেমা হল। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। সময় সংবাদ, নাটোর।